নমস্কার, আমি অঙ্কুর। শুরু করছি পলিটিক্স। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর আগে আপনাদের জানিয়ে নিই। কোচবিহারের পুলিশ সুপার বদল করা হয়েছে। নতুন পুলিশ সুপার হলেন সন্দীপ কাররা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, কোচবিহারের পুলিশ সুপারকে বদল করা হলো। জেলা পুলিশ সুপার হলেন সন্দীপ কাররা। আপনারা জানেন, বুধবার বাজি ফাটানোর ঘটনায় লাঠিচার্জের সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, এই বাজি পোড়ানোর ঘটনায় কি কারণ হলো এই পুলিশ সুপার বদলের ঘটনায়? একেবারে দেখো, কালী পুজোর দিন যে ঘটনা ঘটেছিল তারপর কিন্তু তার পরের দিন আমরা দেখেছি যে সেখানকার মানুষজন, স্থানীয় মানুষজন উত্তেজিত হয়েছে, তারা পথ অবরোধ করেন এবং বেশ কিছু ঘটনা ঘটে। তারপর পরেই আমরা দেখেছিলাম এবং সেদিনকে যে বাইরে বেরিয়ে এসে স্থানীয়রা যে অভিযোগ করেছিলেন যে তারা স্থানীয় বাসিন্দাদের মারধর করা হয়েছে, তিনি বেরিয়ে এসে মারধর করেছে, অভিযোগগুলো এসেছিল পরপর এবং বলা যেতে পারে সেই ঘটনার রেশ কাটতে না কাটতে কিন্তু তাকে বদলি করা হলো। সুতরাং বলাই যেতে পারে যে দ্যুতিমান ভট্টাচার্যকে কিন্তু সেই জন্যই সরিয়ে দেওয়া হলো এবং তাকে সরিয়ে কিন্তু কমান্ডেন্ট করা হলো এসএপি 3rd ব্যাটালিয়নের এবং ডিসি ওয়েস্ট জোনে যিনি ছিলেন সন্দীপ কাররা, তাকে নিয়ে আসা হলো এসপি কোচবিহার করে। অর্থাৎ এই বদলিটা করা হলো এবং এসপি প্রশাসনের এই তৎপরতার কারণ কি বলে মনে হয়? দেখো, প্রশাসনের এই যে পুরো বিষয়টা, যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনা নিয়ে কিন্তু বেশ কয়েকটি জায়গায় প্রতিবাদ হচ্ছিল এবং অনেকেই সরব হয়েছিলেন যে বাজি ফাটানো নিয়ে তিনি বাইরে বেরিয়ে এসে সাধারণ মানুষকে কেন মারধর করেছেন এবং সেই সময়কার যে সিসিটিভি ফুটেজ ছিল সেই সিসিটিভি ফুটেজ কিন্তু ভাইরাল হয়। সেই সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পরেই কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসে এবং তারপরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, বাজি পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে যে বিতর্কের সৃষ্টি হয়, সেখানে লাঠিচার্জের ঘটনা ঘটেছিল। যে ছবি ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে টেলিভিশনের পর্দায়, সেই কারণেই আমরা দেখেছিলাম যে সেই ঘটনা নিয়ে যথেষ্ট সোচ্চার হয়েছিলেন স্থানীয় মানুষজন এবং সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়টি সামনে আসায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছিল। তারপরেই সেই তৎপরতা দেখতে পাওয়া গেল প্রশাসনের মধ্যে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই যে পদক্ষেপ করা হলো, এত দ্রুত এই ঘটনার ক্ষেত্রে পদক্ষেপ করলো প্রশাসন, কি কারণ? পুলিশ সূত্রে কি জানতে পারছো? অঙ্কুরটা, আমরা জানি যে কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছিল কোচবিহারে, যেখানে পুলিশ সুপারের বাংলোর পাশে সেখানকার সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দারা তারা বাজি ফাটাচ্ছিল এবং সেই বাজি ফাটানোকে ঘিরেই কিন্তু রীতিমতো ধুন্ধুমার হয়ে গিয়েছিল। কারণ পুলিশ সুপার সহ সেখান থেকে বেশ কিছু সিকিউরিটি গার্ড তারা বেরিয়ে আসেন এবং বেরিয়ে এসে রীতিমতো লাঠি চার্জ করে। তারা উইদাউট ড্রেস ছিল এবং যেই অবস্থায় তারা বাড়িতে ছিল সেরকম ভাবেই, ইনক্লুডিং পুলিশ সুপার, যে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে ইতিমধ্যেই, সেই যে চিত্র দেখা গিয়েছিল এবং যেখানে পুলিশ সুপার নিজে লাঠি চার্জ করেছিল, যেখানে মহিলা থেকে আরম্ভ করে বাচ্চারা ছিল। এই ঘটনার পরেই কিন্তু এই চেঞ্জ বলে এমনটাই মনে করছে পুলিশ মহল, যেখানে দেখা যাচ্ছে যে নবান্নর যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে দেখা যাচ্ছে যে যিনি দ্যুতিমান ভট্টাচার্য, যিনি কিনা কোচবিহারের এসপি ছিলেন, এই ঘটনার পরেই কিন্তু দুদিনের মধ্যে তড়িঘড়ি চেঞ্জ করা হলো এবং তাকে চেঞ্জ করে সন্দীপ কারার, 2016 ব্যাচের একজন অফিসার সন্দীপ কারার, তাকে দেওয়া হলো এসপি কোচবিহার করা হলো তাকে। এবং দ্যুতিমান ভট্টাচার্য, তাকে অত্যন্ত কম পদে একটি পাঠানো হলো, তাকে ব্যাটালিয়নে পাঠানো হলো বলে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে যে অত্যন্ত কম পদ, কারণ এসপি কোচবিহার ছিল, তার থেকে অত্যন্ত কম পদ হচ্ছে সিও এসএপি 3rd ব্যাটালিয়ন, সেখানে পাঠানো হলো। এবং সন্দীপ কারার, যিনি ছিলেন ডিসি ছিলেন তিনি, এবং ওয়েস্ট জোনের, যেখানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ছিলেন, ওয়েস্ট জোনের ডিসি ছিলেন এই সন্দীপ কারার, তাকে নিয়ে আসা হলো এসপি কোচবিহার করে। মূলত এই যে ঘটনা, এই বাজি ফাটানো এবং সেখানে লাঠিচার্জ করা, এসপির সেখানে বাচ্চা থেকে মহিলা প্রত্যেকে লাঠিচার্জ করা, যার কারণে 10 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। সেই ঘটনার জেরেই কিন্তু মূলত এই ম্যাসিভ চেঞ্জ বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের জানিয়ে রাখি, বুধবার বাজি পোড়ানোর ঘটনায় পুলিশ সুপারের যে ভিডিও
প্রকাশ্যে এসেছিল, সেই ভিডিওকে কেন্দ্র করে বিতর্ক চরমে ওঠে এবং তারপরেই দেখতে পাওয়া গেল যথেষ্ট তৎপরতার সঙ্গে কোচবিহারের পুলিশ সুপারকে বদলে দেওয়া হলো। তার জায়গায় কোচবিহারের নতুন পুলিশ সুপার হলেন সন্দীপ কাররা।